আক্ষেপ আর হতাশা থেকে মুক্তি পাবে কি আরসিবি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইপল মানেই রঙিন ক্রিকেট উৎসব, যেখানে তারকাদের ঝলকানিতে মাঠ আলো ঝলমল করে। তবে এই টুর্নামেন্টের এক অবিচ্ছেদ্য নাম হয়ে উঠেছে আক্ষেপে ঢাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওয়েসবি। এক যুগেরও বেশি সময় ধরে আইপিএলের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও ট্রফির মুখ দেখা হয়নি দলটির। ভক্তদের দীর্ঘ অপেক্ষা, প্রতিবারই শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ, এ যেন আরসিবির নিয়তিরই অংশ হয়ে উঠেছে। তবে ২০২৫ সালের ফাইনাল রচতে যাচ্ছে এক নতুন কাব্য। প্রতিপক্ষ শক্তিশালী কিংস পাঞ্জাব কিংস। তারাও আইপিএলের পুরাতন দল হলেও এখনও পর্যন্ত ট্রফি জয়ের স্বাদ পায়নি। তাই এবারের ফাইনাল যেন দুটি আশাহত দলের লড়াই, যাদের জন্য এই ট্রফির মানে শুধুই জয় নয়, বরং নিজেদের অতীত ব্যর্থতার প্রতিক্রিয়া থেকে মুক্তি। আরসিবির চ্যালেঞ্জ ও সুযোগ। আরসিবির স্কোয়াড এবার ব্যালান্সড। ব্যাটিং লাইনআপে আছেন ফর্মে থাকা ফ্যাফ ডু প্লেসিস, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল। বল হাতে রয়েছেন মোহাম্মদ সিরাজ, রেজ রিচার্ডসন এবং স্পিনে কার্ন শর্মা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের মানসিক চাপ সামলানো। ফাইনালে বারবার হারার যন্ত্রণাকে ঝেড়ে ফেলে খেলতে পারলেই সম্ভাবনা উজ্জ্বল। বিরাট কোহলির জন্য এটি হতে পারে শেষ সুযোগের ফাইনাল। ভারতের সাবেক অধিনায়ক আইপিএলে এখনও একটি ট্রফি না জেতায় তার ক্যারিয়ারে এক অপূর্ণতা থেকে গেছে। এবারের ফাইনালে তিনি কতটা আগ্রাসী ও নির্ভরযোগ্য থাকেন, সেটিই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণী। কিংসের প্রতিপক্ষ শক্তি কিংস পাঞ্জাবের স্কোয়াডও কম শক্তিশালী নয়। শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারেন তাদের দলের মূল ভরসা। বিশেষ করে মিডল অর্ডারে তারা মারকাটারি ব্যাটিং করতে পারে। পেস বিভাগে আছেন কাগিসো রাবারা ও অর্শদীপ সিং, যারা আরসিবির টপ অর্ডারকে ভেঙে দিতে পারেন শুরুতেই। তবে কিংসেরও রয়েছে চাপ, তাদের জন্যও এটি বহু প্রতীক্ষিত প্রথম ফাইনাল জয়ের সুযোগ। আরসিবির মতো তারাও চায় নিজেদের অতীতের হতাশা দূর করতে। শেষ কথা, এই ম্যাচটি শুধু একটি ফাইনাল নয়, এটি দুটি দলের ইতিহাস বদলে দেওয়ার লড়াই। একদিকে রয়েছে বিরাট কোহলির আবেগ, রেসবি ভক্তদের দীর্ঘশ্বাস, অন্যদিকে কিংসের নীরব অপেক্ষা আর দলীয় পুনর্জন্মের আশ্রয়। যেই জিতুক, ২০২৫-এর এই এফও ফাইনাল ইতিহাসে জায়গা করে নেবে প্রতীক্ষার অবসান হিসেবে। আর যদি আরসিবি এবার জেতে, তবে সত্যিই বলা যাবে আক্ষেপ আর হতাশা থেকে অবশেষে মুক্তি পেল রেকবি।